নমস্কার সবাইকে, আমার পরিবারে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে ডাইসের সাহায্যে সানফ্লাওয়ার বানাতে হয়। তো দেখতেই পাচ্ছেন, প্রথমেই আমি রেজিন এবং হার্ডনাটটিকে মিক্সড করে নিয়েছি। এরপর একটি বেলনের সাহায্যে সামান্য ট্যালকাম পাউডার ইউজ করে আমি ক্লেটাকে বেলে নিলাম। এরপর এরকম একটি ডাইসের সাহায্যে আমি ক্লেটাকে কেটে নিলাম। এই ধরনের ডাইসগুলি অনলাইনে কিন্তু অ্যাভেলেবেল, আপনারা অ্যামাজন, ফ্লিপকার্টে সার্চ করলেই পেয়ে যাবেন। ক্লের কাজ করার জন্য এই ধরনের ডাইসগুলি খুবই হেল্পফুল। সানফ্লাওয়ারটা কাট হয়ে গেছে আমার। এরপর আমি এরকম একটি ছোট্ট কাটারের সাহায্যে সানফ্লাওয়ারের যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো আমি ক্লিন করে নেব। এর ফলে ফ্লাওয়ারের শেপটা দিতে আমার সুবিধা হবে। এরপর থামের সাহায্যে আমি পেটালসগুলিকে প্রেস করে নিচ্ছি। এরকম একটি সরু তুলির সাহায্যে আমি সানফ্লাওয়ারের পাপড়িগুলোকে সুন্দরভাবে স্প্রেড করে নিলাম। সামান্য পরিমাণে ট্যালকাম পাউডার লাগিয়ে নিয়েছি যাতে কাজটা করতে আমার সুবিধা হয়। ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পরে ফুলের পাপড়ির সামনের পোর্শনটিকে আরো সুন্দরভাবে করে নিচ্ছি। একদম রিয়েল দেখানোর জন্য পাপড়ির ওপরে আমি এরকম কিছু লাইন এঁকে নিলাম। এরপর হাতে সামান্য পরিমাণে ক্লে নিয়েছি। ক্লেটাকে আমি ফুলের মিডিলের পোর্শনে বসিয়ে দিলাম। আপনারা এরকম একটি ছোট সুচ বা সেফটি পিনের সাহায্যে ফুলের উপরের অংশটিকে এরকম ডট 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 করে নেবেন, জিনিসটা দেখতে আরো সুন্দর লাগবে। দেখতেই পাচ্ছেন আমার ফুলের 50% প্রায় রেডি হয়ে গেছে। এরপর সেম ভাবেই আমি আরো একটি ফুল বানিয়ে নিয়েছি। উপরের পোর্শনটি 90% ড্রাই হয়ে গেলে আমি সেকেন্ড ফুলটি বানিয়ে তার উপরে ফেভিকল আঠা দিয়ে আমি প্রথম ফুলটি বসিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমার ফুলটি একদম রেডি। এরপর এটাকে আমি একদম ড্রাই করে নিয়ে তারপর কালার করব। কালারের জন্য আমি এখানে হোয়াইট অ্যাক্রিলিক কালার ইউজ করছি। প্রথমে আমি বেসটা করে নিচ্ছি। বেসটা আমার হোয়াইট হয়ে গেলে আমি লেমন ইয়েলো যে কালারটা আছে ওই কালারটা দিয়ে সানফ্লাওয়ারের বাকি অংশটুকু কালার করে নিলাম। আপনারা আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আমার এই হাতের কাজগুলি আপনাদের কেমন লাগছে এবং আমি আপনাদের জন্য যে টিউটোরিয়াল ভিডিওগুলো আনছি সেগুলো আপনাদের কতটা হেল্পফুল লাগছে। এরপর সামান্য পরিমাণে অরেঞ্জ কালার নিয়েছি এবং সেই অরেঞ্জ কালারটি গোল মতো যে অংশটি আছে তার সাইড বরাবর এরকমভাবে স্প্রেড করে নিলাম। একটি ব্ল্যাক কালার দিয়ে সরু তুলির সাহায্যে আমি আউটার লাইনটি করে নিলাম। এরপর এটার উপরে আমি সামান্য ব্রাউন কালার দিয়েছি যাতে মিক্সড কালারের একটা রূপ আসে। দেখতেই পাচ্ছেন আমার ফুলটির কালার একদম রেডি। এবার এটাকে আমি ড্রাই করে নিলাম এবং ড্রাই করার পরে এটাই আমি ভার্নিশ করব। এখানে আমি ডেকরের ভার্নিশ দিচ্ছি, আপনারা যে কোনো ভার্নিশ ব্যবহার করতে পারেন। সানফ্লাওয়ারটি একদম আমার রেডি হয়ে গেছে। আপনারা জানাবেন আমার হাতের কাজ আপনাদেরকে কেমন লাগলো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের জন্য টাটা।